পরপর যদি মানে কয়েকবার প্রধানমন্ত্রী এক ব্যক্তি থাকে তখন তার মধ্যে একটা আহ, কর্তৃত্ববাদ বা একটা আহ, বিষয় চলে আসে। আমি সৈয়দ ইমরান সালেহ প্রিন্স আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করব এবং সেখানে একটু জানতেই চাই জাতীয় ঐকমত্য কমিশনের সাথে যেহেতু বৈঠক চলছে বিএনপির, সেখানে নানাবিধ সংস্কার নিয়ে তো আলাপচারিতা চলছে, সংবিধান সংস্কার নিয়ে, এবং দুইবারের বেশি টানা প্রধানমন্ত্রী না, এই জায়গাটা যেখানে বিএনপির আপত্তি ছিল যে বিরতি দিয়ে আরেকবার প্রধানমন্ত্রী হতে পারবে, সেখানে একটি সুপারিশ এসেছে তৃতীয়বার হতে পারবে বিরতি দিয়ে, এই তিনবারে। এই জায়গাটায় আসলে বিএনপি তাহলে এখন কি ধরনের মতামত দিচ্ছে? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার খুবই শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব জনাব সৌরভ ভাই, উনি উপস্থিত আছেন, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে বিষয়টি অবতারণা করলেন যে সংবিধানে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি পরপর দুবার হতে পারবে না, সেটা কিন্তু আমরাই প্রথম। আপনার 2017 সালে আমাদের যে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা হিসেবে আমরা 27 দফা উপস্থাপন করেছিলাম বিএনপির পক্ষ থেকে, তো সেখানেই প্রথম কিন্তু সেটা চলে আসে, এবং পরবর্তীতে সকল রাজনৈতিক দল যারা আন্দোলন আমরা একসাথে করেছি তাদের সাথে বসে যে 31 দফা, সেটার মধ্যেও সেখানে সন্নিবেশিত আছে। তো স্বাভাবিকভাবেই মানে পরপর যদি মানে কয়েকবার প্রধানমন্ত্রী এক ব্যক্তি থাকে তখন তার মধ্যে একটা কর্তৃত্ববাদ বা একটা বিষয় চলে আসে যেটা গণতন্ত্রের জন্য বা রাষ্ট্র পরিচালনার জন্য হয়তো একটা স্বাভাবিক বা সুখকর কোনো বিষয় হয়ে দাঁড়াবে না। যে কারণেই আমার মনে করি তার কিছু বিশ্রামেরও প্রয়োজন আছে। তো যে কারণে আমরা বলেছি যে পরপর দুবার সে হতে পারবে না, পরবর্তীতে বিরতি দিয়ে আরও দুবার সে হতে পারবে, পরে আবার বিরতি নিতেই পারে। তো এটার বিপরীতে অন্য প্রস্তাবও এসছে। তো যাই হোক, সব কিছুই আলোচনার মধ্যে দিয়েই তো সমাধান হবে। আমরা কোনো জায়গায় কোনো কিছু মানে রিজিট করতে যাচ্ছি না, যে একটা জায়গায় অবস্থান রাখতে চাচ্ছি না। আমরা খুব খোলা মনে আলোচনা করছি এবং আমরা বোঝার চেষ্টা করছি, বা আমাদের সাথে যাদের আলোচনা হচ্ছে তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করছি। এই বোঝাপড়ার মধ্য দিয়ে আমরা একটা জায়গায় যেতে চাই। তো এটা এখনো আলোচনার পর্যায়ে রয়েছে, এটা এই মুহূর্তে বলা যাবে। সুপারিশ এসেছে যে তিনবার হতে পারে, সেটাও বিবেচনায় আছে, সেটা নিয়ে আমরা দলীয় ফোরামে আলোচনা করেছি। তো সেগুলো নিয়ে এখনই এটার কোনো একটা সামাপ আসা যাবে না। এটা আপনার ধরেন পরবর্তীতে যখন ফাইনাল হবে তখন এই যে বিষয়গুলো আসছে, ঐকমত্য কমিশনের সাথে যে আমাদের বৈঠকগুলো হচ্ছে, সেগুলো সব বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। শুধু ঐকমত্য কমিশন না, আমরা আমাদের দলীয় ফোরামেও আলোচনা করছি, দলের বাইরেও অনেক বিদগ্ধ ব্যক্তিদের সাথে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। প্রতিনিয়ত আমরা আলোচনার মধ্যে আছি। মনে করেন যে 24 ঘন্টার মধ্যে এক কথা 20 ঘন্টায় ধরেন আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনার মধ্যেই আছি। আপনি দেখছেন যে প্রতিদিন এই ঐকমত্য কমিশনের সাথে আমাদের বৈঠক চলছে। এক পর্যায়ে ওনারা হাঁপিয়ে যাচ্ছে, ওনারাই বিরতি যাচ্ছে বৈঠকে। তো আমরা বলছি যে না, আমরা অনেক সময় নষ্ট করেছি, বা এই অন্তর্বর্তীকালীন সরকার এই মানে সংস্কার প্রস্তাব, কমিশন গঠন, ঐকমত্য কমিশন, এগুলো করতে গিয়ে একটা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে সব ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এই জন্য অনেক সময় নষ্ট হয়েছে, যে জন্য নির্বাচনটা বিলম্বিত হচ্ছে।